হ্যালো, গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি, আর হচ্ছে আমার রুমটাও ক্লিন হয়ে গেছে। সকালে উঠে ঝাড় দিয়েছি, পাট দিয়েছি। আর এই যে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমার উঠতে একটু লেট হয়ে যায়, কারণ আমার শ্বশুরবাড়িতে বাকি সবাই আমার থেকে অনেক তাড়াতাড়ি উঠে যায়। দিদিভাই তো আগেই উঠে যায়। আমি যখন কি নিচে যাই তখন কি দিদিভাইয়ের অর্ধেক কাজ সব কমপ্লিট হয়ে যায়। তো এই যে আমদইটা কালকে বসিয়েছিলাম, ওভারনাইট রেখে দিয়েছিলাম, তো আজকে মোটামুটি অনেকটাই বসে গেছে। আর একটু বসতো কম। তো ফার্স্টে ট্রাই করাবো পুতুকে দিয়ে, যে একেবারে দই খেতে পছন্দ করে না। তো ওর মুখটা দেখেই বুঝতে পারছেন যে ওর দইটা খুব একটা ভালো লাগেনি। তো পুতু এখন পড়তে বসেছে। এই ফাঁকে আমরা চলে যাব আম বাগান দেখতে। ওই আম গাছগুলোতে নাকি অনেক আম হয়েছে, তো আমি তো চিনি না। এই যে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছে। যে আমার হাজব্যান্ডের ঠাকুমা দাদুভাইকে হয়তো দাহ করা হয়েছিল, তাই জন্য এখানে মঞ্চ বানিয়ে দিয়েছে। আগেকার দিনে অনেকেই এরকম বানাতো, এখন অনেকটা দেখতে পাই না। আর এই যে আম গাছে দেখুন কত আম হয়েছে, অনেক বড় বড় আম হয়েছে, কিন্তু আমগুলো পাকতে অনেক লেট করে। আমি এসে পরে প্রত্যেকটা আম দেখছি কাঁচা, আমি এগুলো এখন খেতেও পারবো না। এই যে এই কলা গাছটা আমি আর মিনু লাগিয়েছিলাম, আর এইদিকে আরো কলা গাছ আছে। এইগুলো এগুলো বাড়ির এমনি কলা গাছ। এখানে একটা জাম গাছ আছে, দুটো কলা গাছ আছে। কই সবেদা গাছে ফুল? এটা কি সবেদা গাছ? এটা সবেদা গাছ। সবেদা গাছে ফুল দিয়ে দিয়েছে, এইটুকুনি একটা গাছ, এই ছোট্ট গাছটাতে। এটা কি ড্রাগন গাছ? ড্রাগন ফ্রুট লাগিয়েছিলাম, এটা বড় হতে অনেক সময় লাগবে। আর এই হচ্ছে এটা আমাদের ঝাঁটা গাছ, ফুল ঝাড়ুর যে গাছটা হয় সেই গাছটা। এই ঝাঁটা গাছটা থেকে এবছর আমাদের 8টার মতো ঝাঁটা হয়েছে। ফুল ঝাড়ুতে একটা ফুলও দিয়েছে মনে হয়। কারি পাতারও গাছ আছে, কারি পাতার চারা হয়েছে। ওইদিকে কারি পাতা একটা বড় গাছ আছে। ওইখান থেকে একটা কাগজি, এটা কাগজি গাছ না লেবু গাছ? এটা লেবু গাছ, কাগজি লেবু না। তো একটা জায়গার মধ্যে সমস্ত রকমের গাছ লাগিয়ে দিয়েছে, আম, জাম, কাঁঠাল। কই কাঁঠাল? কাঁঠাল গাছটা বাদে বাকি সব গাছ আছে। পেঁপে, নারকেল গাছ, সবেদা গাছ, ড্রাগন ফ্রুটের গাছ, কারি পাতার গাছ, লেবু গাছ, সমস্ত রকমের গাছ একটা জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছে। তবে সবচেয়ে ভালো হয়েছে আম গাছগুলো, আমে ফল ধরেছে অনেক, আর একদম নিচের থেকে আমগুলো পাওয়া যাচ্ছে। এই একটা আম লাল হয়েছে। আনারস গাছও লাগিয়েছে। এইটার সাইজটা দেখুন একবার, মিষ্টি কচি আম একদম মাটিতে মিশে আছে একবারে। এই এত বড় বড় আম। এই দেখো, কই ওখানে কাঁঠাল গাছও লাগিয়েছে। না এইটুকু জায়গার মধ্যে তুমি আর কত কি গাছ লাগাবে সেটা একটু বলো তো। এখানে একটা পেঁপে গাছও আছে, আর এই যে বড় কারি পাতার গাছটা। তো আমবাগান থেকে ঘুরে চলে এসেছি। আর এই যে এই জিনিসগুলো হচ্ছে যে আমি নিজে হাতে বানিয়েছিলাম। আর এই টায়রাটাতে সবচেয়ে বেশি 2 মিলিয়নের এসি ভিউজ আছে। তো এগুলো সবই আমার নিজের হাতে বানানো। ক্রাফটের চ্যানেলটাতে অনেক দিন ধরে ভিডিও বানানো হয়নি, তো সেই হিসেবে এগুলো হচ্ছে যে নিয়ে এসেছি। এবার হচ্ছে যে ভাবছিলাম একটা স্টুডিও মতো বানাবো, তো এগুলো সব হচ্ছে যে আজকে বের করেছে, তো সেগুলোই দেখছি। আমি কতদিন পর দেখলাম এই জিনিসগুলো, ভুলেই গেছিলাম যে কী বানিয়েছি, আমি তো মনেই ছিল না। তো প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে বানানো, আর আজকে দেখে খুবই ভালো লাগছে। এই যে আমার এখানে স্টুডিও রেডি করা হচ্ছে এই জায়গাটাতে। এই যে আমার সমস্ত জিনিসগুলো এখানে চিপকানো হবে। অতটা উঁচুতে না।
তো এই কটা জিনিসই এখন আপাতত স্টুডিওতে চিপকালাম। এখনও আরও অনেক জিনিস বানাতে হবে যাতে স্টুডিওটা ভরা ভরা লাগে। আর এই যে বাপিকে চিকেন রান্না করতে দেওয়া হয়েছে, বাপি চিকেনটা খুব ভালো বানায় আর আমরা হচ্ছে যে হেল্প করে দিচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।